হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তা এই দেখো, আমার কর্তামশাই বাজারে গেছিলো, বাজার থেকে 4 পিস মাছ নিয়ে এসছে। তা বললো যে মাছের ঝোল করো। তা আমি পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করব। তা কিভাবে করব শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, এখানে পেঁপে আর আলু কেটে রেখেছি, এখানে একটা পটলও আছে। আমি এই দিয়েই মাছের ঝোলটা করব। আমি মাছটা নুন হলুদ দিয়ে আমি একটু মেখে নেব। এখানে আদা, কয়েকটা কাঁচা লঙ্কার পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। আর দেখো, এই জিরেটা আমি একটুখানি ভেজে রেখে দিয়েছি, আমি পরে বেটে নেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মাছটা তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি একটা তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি আদাটা কুচিয়ে রেখেছি, আমি আদাটা দিয়ে দেবো। আমি যে সবজিগুলো কেটে রেখেছি আমি ওইগুলো এবারে দিয়ে দেবো। আমি সবজিটা একটু লাল লাল করে একটু ভেজে নেব। এখানে আমি যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম আমি এটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি সবজিটা একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। আমি খুব একটা মশলা দেব না, অল্প মশলার মধ্যে আমি রান্নাটা করব। আমি এখানে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন আমি নিয়ে নিয়েছি। আমি এবার খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দেবো। আমি খুব ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল হয়ে এসছে, এবার আমি নামিয়ে দেবো। তা আমি জিরেটা একটু ভেজে রেখেছিলাম, আমি এই বাটা জিরেটা দিয়ে দেবো। আমার মাছের ঝোল হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। আমার যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমি কিভাবে করলাম দেখতেই পেলে, বাড়িতে এরকমভাবে করে খেয়েও আশা করি খুব ভালো লাগবে।